গুড ইভিনিং গাইস, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকের বাড়িতে বসেছিলাম তো ভাবছিলাম কি করব, তো ভাবছিলাম কোনো জায়গাতে চিল করে আসি। তো আমাদের এখানে হচ্ছিল রাসের মেলা, তো আমি ওই জন্য পাপিয়াকে নিয়ে বেরিয়ে পড়লাম। পাপিয়া পেছনে রয়েছে। পাপিয়া হাই বলে দে, পাপিয়া হাই বলে দে। আর তার সঙ্গে শুধু পাপিয়াও নেই, মাও আছে। আমাদের যাত্রা হয়েছে এইভাবে, বুলেটে 3 জনে মিলে আমরা যাচ্ছি হচ্ছে রাসের মেলা। ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। এই মেলা দেখা কোনোদিনই ভুলবো না। তো এটা হচ্ছে আজকে আমাদের যাওয়ার তোমার স্টোরি। কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আরো কিছু মানে কি কি করেছি, কি কি খেয়েছি, কি কি কিনেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। মা মুখটা বার করে দিতে। ঠিক আছে, আর কথা না বলে একদম মেলাতে গিয়ে দেখা হচ্ছে। সঙ্গে থাকো আর দেখতে থাকো, এনজয় করো মেলা। তো আমাদের অবস্থাটা অনেকটা এরকম, আমি চালাচ্ছি বাইক, পাপিয়া রয়েছে পেছনে, মা রয়েছে মূর্তিখানে, আর আমার অবস্থা দেখো ট্যাঙ্কের উপরে। তোমরা নিশ্চয়ই 3 ইডিয়টস দেখেছো। তো আজকে আমাদের বন্ধু হচ্ছে পাপিয়ার মা, সেরকম 3 ইডিয়টস হচ্ছে এখানে। আর তোমাদের রাস্তাটা একটু শেয়ার করি, সঙ্গে থাকো, দেখো কোথায় বসে আছি। দেখো হান্টার নিয়ে যাচ্ছে আগে, সামনে চলছে হান্টার, পেছনে আছে ক্লাসিক। তোমাদের হয়তো সবাইরই মেলা শব্দটি শোনার সাথে সাথে মনে আনন্দের অনুভূতি সৃষ্টি হয়। আক্ষরিকভাবে মেলা শব্দের অর্থ হলো কিন্তু মিলন। মেলায় পরিচিতদের সঙ্গে দেখা হয়, আবার ভাব বিনিময় হয়, একের সঙ্গে অন্যের সংযোগও ঘটে। আমাদের সংস্কৃতিতে তাই মেলার গুরুত্ব কিন্তু অসীম। মেলার প্রচলন
ছোট ছোট হয় সেগুলোই কিনে কিন্তু বাড়ি ফিরেছি। আর এই যে আনন্দটা আমরা তিনজনে মিলে করেছি বা একটা সুন্দর সন্ধ্যা কাটিয়েছি, হয়তো অনেক বড় বড় বেড়াতে যাওয়া বড় বড় আনন্দের থেকেও এই আনন্দ কিন্তু কিছু কম না। তোমরা অনেকেই এরকম ছোট্ট ছোট্টভাবে আনন্দগুলো কিন্তু করতেই পারো। দেখবে প্রত্যেক দিনের ব্যস্ততার মধ্যে এই ছোট্ট ছোট্ট আনন্দগুলো কিন্তু অনেক বড় একটা রিফ্রেশমেন্ট এনে দেবে, যেটা তোমাদের জন্য, তোমাদের মনের জন্য ভীষণ পরিমাণে ভালো হবে। তো যাই হোক, এই জিলিপি কিন্তু অতটাও শরীরের জন্য ভালো না, কিন্তু ওই যে মুখের স্বাদের জন্য যতটুকু ভালো লাগে ঠিক ততটুকুই আমরা কিন্তু খেয়েছি, একদমই বেশি খাইনি। তোমাদেরও নিশ্চয়ই দেখে খেতে ইচ্ছা হচ্ছে, তাই আমি বলবো তোমাদের আশেপাশে যদি এই ঠিক শীত আসছে এরকম সময় কোথাও মেলা হয়, তোমরা কিন্তু অতি অবশ্যই সেখানে যাও আর জমিয়ে একটু আনন্দ করে খাওয়া দাওয়া করে কেনাকাটি করে চলে আসো। তো চলো এবারে আর কি করি তোমাদের সাথে আবার শেয়ার করছি। আমাকে তো দে। মেলায় এসে যদি আমরা জিলিপি না খাই, বাদাম যদি না খাই, আর তার সঙ্গে যদি ফুচকা না খাই, তাহলে মেলা আসাই কমপ্লিট হয় না। আর আমরা যে প্রথমেই বললাম যে এই রাসের মেলাতে এসেছি, এই রাসের মেলাটা হয়েছে বারুইপুরের ও বাজারে রাস মাঠে, আর এই মেলাটা 1 মাস ধরে কিন্তু চলবে। কিন্তু তোমরা কি কেউ জানো যে এই রাস মেলা কি জন্য হয়েছে? হয়তো অনেকেই সেটা জানো, তাও আমি একটু ছোট্ট করে তোমাদের বলে রাখি। সেই গল্পটা হচ্ছে, রাস নিয়ে যদিও অনেকের অনেক মতামত রয়েছে, কিন্তু তার মধ্যে যেটা সবথেকে প্রচলিত যে দুটো মতামত, তার মধ্যে হচ্ছে যে কথিত আছে কুরুক্ষেত্র যুদ্ধের পর শ্রীকৃষ্ণ পাপমোচন ও পূর্ণ লাভে গঙ্গা স্নানের স্বপ্নাদেশ পান, আর এই থেকেই নাকি শুরু হয় রাসমেলা। আবার অন্য মতাবলম্বীদের মতে দুর্গাপুজোর পর পূর্ণিমাতে বৃন্দাবনবাসী গোপীদের সঙ্গে লীলায় মেতেছিলেন শ্রীকৃষ্ণ, আর সেই থেকেই কার্তিক মাসের পূর্ণিমাতে রাসলীলা পালিত হয়ে আসছে। তো এই যে ছোট ছোট গল্পগুলো শুনেও কিন্তু ভীষণ ভালো লাগে, তাই তোমাদের সাথে একটু সেটাও শেয়ার করে দিলাম। আশা করি তোমাদেরও সেটা শুনে ভালো লাগবে। আর এইভাবেই খাবার খেতে খেতে আর আনন্দ করতে করতে আমাদের এই সুন্দর সন্ধ্যা শেষ হয়ে যায়, আর তোমাদের সাথেও এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করে খুবই ভালো লাগলো। আশা করি তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাদের এই ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরবর্তী